নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি রান্না করব চিংড়ি মাছের দম। চিংড়ি মাছের দম করার জন্য আমি এখানে নিয়েছি 100 থেকে 150 গ্রাম ছোটো চিংড়ি মাছ, আর নিয়েছি একটা বড় সাইজের আলু পিস পিস করে কেটে নিয়েছি, আর এইদিকে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আদা আর দুটা তেজপাতা। চিংড়ি মাছের দম তৈরি করার জন্য এখানে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন আমি অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে একসাথে মিক্স করে নেব। মশলার গুঁড়ো আমার মিক্স করা হয়ে গেছে। এখন কিছু সময়ের জন্য মশলাগুলোকে আমি রেখে দিচ্ছি। এখন আমি ছোটো চিংড়ির মধ্যে অল্প হলুদ গুঁড়ো ও অল্প নুন দিয়েছি। এখন ওইগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে কড়াইয়ে দিয়ে কিছু সময় ভেজে নেব। লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। ছোটো চিংড়ি দিয়ে নানান রকমেরই আইটেম বানানো যায়। পানিলাউয়ের সাথে চিংড়ি মাছ দিয়ে খেতেও খুব ভালো লাগে। আজকে আমি করব চিংড়ি মাছের আলু দিয়ে দম। এখন আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প অল্প ভেজে নিয়েছি। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সঙ্গে আদা বাটাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার বের হয়ে আসে। এখন দিয়ে দেবো আমি দুটো তেজপাতা হাফ করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আদা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি কিছু ভেজে নেওয়ার জন্য। এগুলো অল্প অল্প ভাজা হয়ে গেলে আমি অন্যান্য উপকরণ একে একে দিতে থাকবো। এবার টমেটো দিব, দিয়ে কিছু সময় আবার ভেজে নেব। ওইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করা মশলা। মশলা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। আলু আর মশলা থেকে সব তেলগুলো ছুটে আসছে। এখন আমি দিয়ে দেব
আলু সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছু জল। 10-15 মিনিটের জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10-15 মিনিট পরে আমি আবার আসছি, আপনাদের সাথে দেখা হবে। এখন আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আলুও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। এখন সব শেষে আমি দেব 1 চামচ থেকে অল্প কম গরম মশলার গুঁড়ো। দেওয়া হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট এইভাবেই রেখে দেব। হয়ে গেলে নামিয়ে নেব। আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খেয়ে একবার দেখতে পারেন, আর কমেন্টে আমাকে জানাবেন কীরকম হয়েছে। হয়ে গেছে আমাদের চিংড়ি আর আলুর দম। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা আমার আগের ভিডিও দেখে কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার সব ভিডিওগুলোকে এইভাবে শেয়ার করে যাবেন। ধন্যবাদ আপনাদের।